কারণ এই প্রথমবার এই বাড়িতে ওরা খাবার পাচ্ছিল, তাও আবার বাড়ির একজন মহিলার নিজের হাতে বানানো খাবার। ওরা সবাই গিয়ে ডাইনিং টেবিলে বসে পড়ল। ধ্রুব উৎসাহ নিয়ে জিজ্ঞেস করল, ভাবি, কি দারুণ গন্ধ, আজ কি বানিয়েছেন? আস্থা হেসে বলল, ধ্রুবজি, আলুর পরোটা, সবজি আর পুরি বানিয়েছি। আমার পুরো বিশ্বাস আপনাদের সবারই এই খাবার খুব ভালো লাগবে। জানেন, আমি যখন গ্রামে থাকতাম তখন এটাই ছিল আমার সবচেয়ে প্রিয় খাবার। আর বসতে না বসতেই আমরা সবাই ঝটপট সব শেষ করে ফেলতাম। আস্থা হাসতে হাসতে এক নিঃশ্বাসে পুরো কথাটা বলে গেল, আর বাকিরা একে অপরের দিকে তাকিয়ে মুচকি হেসে উঠল। ঠিক তখনই দাদাজি জিজ্ঞেস করলেন, আরে আকাশ, আরমান কোথায় রইল? একবার ওকে ডেকে নিয়ে আয়, ও আমাদের সঙ্গে নাস্তা করবে। দাদাজি মুখে আরমানের নাম নেওয়া মাত্রই আস্থার বুক কেঁপে উঠল, তার হাত কাঁপতে শুরু করল। সে ভয় পেয়ে বলল, উনিও কি এখানে এসে নাস্তা করতেন? এই কথা ভাবতেই তার হাতে ধরা গ্লাসটা হঠাৎ ফসকে মেঝেতে পড়ে গেল। সবাই অবাক হয়ে আস্থার দিকে তাকিয়ে রইল। দাদাজি উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলেন, কি হয়েছে মা, তুমি ঠিক আছো তো? আস্থা তাড়াতাড়ি মাথা নেড়ে বলল, মাফ করবেন দাদাজি, আমি শুধু গ্লাসটা টেবিলে রাখতে যাচ্ছিলাম, হঠাৎ হাত থেকে পড়ে গেল। আহান হেসে বলল, ভাবি, আপনি এত ঘাবড়ে যাচ্ছেন কেন? মনে হচ্ছে যেন আপনি কাউকে খুন করে ফেলেছেন। আরে, একটা গ্লাসই তো পড়েছে, এতে এত ভয় পাওয়ার কি আছে? ধ্রুব সরলভাবে বলল, ভাবি, আমার আর অপেক্ষা হচ্ছে না, প্লিজ খেতে শুরু করি। খাবারের গন্ধ পাওয়ার পর আর আমার একদমই অপেক্ষা করতে ইচ্ছা করছে না। আস্থা মুচকি হেসে ওর সামনে খাবার পরিবেশন করতে এগিয়ে গেল। কিন্তু দাদাজি কঠোর গলায় বললেন, সাবধান, কেউ কিছু খাবে না। আমি বলেছি আগে আরমান এখানে আসবে, তারপর সবাই একসঙ্গে নাস্তা করব। দাদাজির কথা শুনে সবাই মুখ চাওয়াচাওয়ি করতে করতে আকাশের দিকে তাকালো, কারণ দাদাজি আকাশকেই আরমানকে ডেকে আনতে বলেছিলেন। কিন্তু আকাশের সাহস হচ্ছিল না আরমানের ঘরে যাওয়ার। তখন দাদাজি আস্থার দিকে তাকিয়ে বললেন, আস্থা মা, আকাশ তো আমার কথা শুনছেই না, তুমি একবার গিয়ে আরমানকে ডেকে নিয়ে এসো। দাদাজির কথা শুনেই আস্থা ভয়ে কেঁপে উঠল, কারণ এই মুহূর্তে সে কোনোভাবেই আরমানের মুখোমুখি হতে চাইছিল না। মনে মনে বিড়বিড় করে বলল, কানহাজি, আপনি আমাকে বারবার এমন বিপদে কেন ফেলছেন? আমি মানছি আমি এখনো আপনাকে দেওয়া প্রতিশ্রুতি রাখতে পারিনি, কিন্তু তাই বলে আপনার প্রিয় আস্থার সঙ্গে এমন করবেন? আস্থা উপরের দিকে তাকিয়ে নিজের মনেই কথা বলছিল, সে নিজের জায়গা থেকে নড়ছিল না। দাদাজি তাকে ডেকে বললেন, মা, যদি তোমার কোনো অসুবিধা থাকে তাহলে আমিই চলে যাই। আস্থা যেন হুঁশে ফিরে এলো, তাড়াতাড়ি বলল, না 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 দাদাজি, আপনি এমন কথা বলছেন কেন? আপনার শরীর তো এমনিতেই ভালো নেই, আমি এখনই ওনাকে ডেকে আনছি, ততক্ষণে আপনারা শুরু করুন প্লিজ। দাদাজি দৃঢ় গলায় বললেন, আমি বলেছি না আরমানকে ছাড়া আমরা কেউ খাওয়া শুরু করব না। আর তোমার প্রথম রান্নার দিনও আমরা আরমানকে ছাড়াই খেয়ে নিয়েছিলাম। জানো, তখন আমার খুব খারাপ লেগেছিল। আরমান তোমার হাতের সেই সুস্বাদু পরোটাগুলো খেতে পারেনি। কিন্তু আজ আমি চাই আরমানও আমাদের সঙ্গে এখানে বসে নাস্তা করুক। দাদাজির কথা শুনে আস্থা ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগল। কিছুক্ষণ পরে আরমানের ঘরের সামনে পৌঁছে তার পা যেন থেমে গেল। সে নিজের আঙুলগুলোই মুচড়াতে লাগল। চিন্তিত গলায় বলল, আমি আমার এই রূঢ় অহংকারী দানবের মতো খিটখিটে স্বামীর মুখোমুখি কিভাবে হব যদি আবার আমাকে ফেলে দেয়? কিন্তু ভেতরে যাওয়া ছাড়া আমার আর কোনো উপায়ও নেই। আস্থা গভীর একটা শ্বাস নিল, তারপর সাহস সঞ্চয় করে দরজাটা খুলে দিল। দরজা খুলতেই সামনে যা দেখল তাতে তার মুখ থেকে চিৎকার বেরিয়ে এলো। সামনে আরমান এই মাত্র বাথরুম থেকে স্নান করে বেরিয়েছে। এরপর কি হলো জানতে দেখুন পরের এপিসোড, শুধুমাত্র পকেট এফএমের ইউটিউব চ্যানেলে। আর তেরে ইশক মে সিরিজের সব এপিসোড শুনতে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে পকেট এফএম অ্যাপ ডাউনলোড করুন।